সকালে ঘুম থেকে উঠে বাইরে তাকিয়েই মনটা ভালো হয়ে গেল। মেঘলা মেঘলা আকাশ। আর আজ যেহেতু শুক্রবার, আমি রান্না করব খিচুড়ি। আর মেঘলা আকাশ মানে তো বাধ্যতা খিচুড়ি রান্না করার জন্য। এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে ঘুম জড়ানো চোখ নিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘর পরিষ্কার করে নিলাম। তারপর রাত্রে আমি থালাবাটি সব মেজে রেখে দিই, উপুড় করে রাখি। ওইগুলা যে পানি ঝরে যায়, সকালে আমি সেইগুলা জায়গায় রেখে দিই র্যাকে। থালাবাটি রাখা যে র্যাকটা আছে আমার, ওইটাতে। তারপর আমি যে কলার ডাল দিয়ে খিচুড়ি রান্না করব আজ। ডালটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। কলার ডাল এভাবে ভেজে নিয়েই কিন্তু রান্না করতে হয়, ডাল রান্না করা হোক বা খিচুড়ি রান্না করা হোক। তারপর আমি যে সব মশলা কিন্তু দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি হাতে মেখেই খিচুড়ি রান্না করি। প্রেসারে দিই, অনেক সময় রাইস কুকারেও দিই। প্রেসারে দিচ্ছি কারণ হচ্ছে যেহেতু কলার ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্যই আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। আমি কিছু গোটা রসুন দিই, মাংস রান্না করতে গেলেও দিই, খিচুড়িতেও দিই। এতে কিন্তু টেস্টটা একটু ভালোই আসে আমার কাছে, যেটা মনে হয়। যে রান্না করতে করতেই আমি কিন্তু পানিটা ফুটে উঠলে আমি কিন্তু মুখটা লাগিয়ে দিব। তারপর আমি একটু মাংস বের করে নিলাম। যেহেতু শুক্রবার, একটু ভালো কিছু না রান্না করলে কেমন হয় বলেন তো? আমি যে খাসির মাংস ভিজিয়ে রেখে দিলাম। তারপরে যে পানিটা ফুটে উঠলেই কিন্তু আমি মুখটা লাগিয়ে দিচ্ছি। কয়েকটা 7-8টা সিটি দিলেই আমি নামিয়ে নেব। এই দেখেন আমার খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে, আবার সফটও হয়েছে। কিন্তু ডিম ভাজি করে নেব আর আলু ভাজি। এটাই হচ্ছে আজ আমাদের সকালে, মেঘলা দিনে সকালে নাস্তা করে তারপরে চলে গেলাম একটু ড্রাগন গাছের ওইখানে। কয়েকটা ড্রাগন পাকছে, সেগুলাই পাড়তে গেলাম। দেখেন কত সুন্দর পাকছে। এতগুলো ড্রাগন এই ফার্স্ট পাড়া হয়েছে আমাদের গাছ থেকে। তারপর আমি মাংস আর আলু কেটে নিব। আর সবজিটা আমার হেল্পিং হ্যান্ডের দিয়ে কেটে নিয়েছি। এই যে আমি আলুটা কেটে নিচ্ছি। একটু বেশি করে আলু দেব, মাংসের পরিমাণটা একটু কম। আসলে আমার এক চাচি শাশুড়ি খাসির মাংসটুকু দিয়েছিল, সেটুকুই আজ রান্না করব। ভাবছি বেশি করে আলু দিয়ে একটু রান্না করব। মাংসটাও কিন্তু হাতে মেখে, সব মশলা দিয়ে হাতে মেখে রান্না করি। এটা আমি প্রেসারে দিই না। খাসির মাংস আমি কখনোই কিন্তু প্রেসারে রান্না করি না। সব সময় আমি চুলাতে ননস্টিকের হাঁড়িতেই রান্না করি। আর অন্যদিকে কিন্তু আমি এই যে ডাটা চাপিয়ে দিয়েছি। এই ডাটাটা আমাদের এই এলাকায় পাওয়া যায়। এ সময় লাল ডাটা খুব মিষ্টি হয়। আমার মাংস রান্না শেষ, সেজে একটু জিরা গুঁড়া, ভাজা জিরা যে গুঁড়াটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমার মাংসের কালারটা কেমন হয়েছে বলবেন। কিন্তু আমার দুপুরে রান্না শেষ। এই যে ডাটা মাখা মাখা করে রান্না করছি আর মাংস রান্না করছি। রান্না করেই বাজার থেকে নিয়ে আসছিল জাম, সেটা একটু মেখে, আমার জামটা কিন্তু খুব পছন্দ। জাম মেখে খেতে আমার খুব ভালো লাগে। একটু লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে খেতে আমার খুব ভালো লাগে। এই যে দুপুরের খাবার রেডি। মাংস নিয়েছি, একটু সালাদ করেছি। আমার ছেলে আবার শুধু টমেটো সালাদ খায়, ওর জন্য টমেটো সালাদ। আর আমাদের জন্য শসা, টমেটো সালাদ, সাদা ভাত আর দই। তারপর দুপুরে একটু রেস্ট নিয়েছি, অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি। নিয়ে ছেলের জন্য দুধ জাল দিলাম। তারপর সন্ধ্যায় ছেলের বাবা ছেলের জন্য নাস্তা নিয়ে আসছে, নান নিয়ে আসছে। মাংস রান্না আছে, যেহেতু মাংসের ঝোল দিয়েই সে নানটা খাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।